আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে পরাজয়ের সিরিজ শুরু বাংলাদেশের। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় 182 রানের বিশাল টার্গেটে তারাই 39 রানে হেরে যায় বাংলাদেশ। বড় লক্ষ্য তারাই 18 রানে 4 উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। দলের নিশ্চিত পরাজয় জেনেও দায়িত্বশীল ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়। তার অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে 142 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। তাওহিদ হৃদয় 50 বল মোকাবেলায় করে 7টি 4 আর 3টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ 83 রান করেন। এছাড়া 16 বলে 20 রান করেন জাকের আলী অনিক, 13 বলে 12 রান করেন পেস বোলার শরীফুল ইসলাম, অধিনায়ক লিটন কুমার দাস, 2 ওপেনার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান 2 অঙ্কের ফিগার রান করতে না পারায় হৃদয়ের একার লড়াইয়ে হার এড়ানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে আইরিশরা। 4.2 ওভারে দলীয় 40 রানে ফেরেন অধিনায়ক পল স্টার্লিং। তিনি তানজিম হাসান সাকিবের শিকারে পরিণত হওয়ার আগে 18 বলে 21 রান করেন। এরপর টিম ট্র্যাক্টর ও হ্যারি ট্র্যাক্টর 24 বলে 21 রানের জুটি করেন। 2 ভাইয়ের মধ্যকার এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে 19 বলে 6টি বাউন্ডারির সাহায্যে 32 রান করেন টিম ট্র্যাক্টর। 13.3 ওভারে দলীয় 105 রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন লরকান টাকার। তিনি শরীফুলের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে 14 বলে 18 রান করেন। দলীয় 149 রানে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ক্যাচে পরিণত হন কার্টিস ক্যাম্পার। তিনি 17 বলে 3 4 আর 1 ছক্কায় 24 রান করে ফেরেন। পঞ্চম ওভারে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে থেকে রীতিমতো তাণ্ডব চালান হ্যারি ট্র্যাক্টর। তিনি 45 বল মোকাবেলায় করে 5টি দৃষ্টিনন্দন ছক্কায় অপরাজিত 69 রান করেন। তার 50-র সুবাদে 181 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আয়ারল্যান্ড। বাংলাদেশ দলের হয়ে 4 ওভারে 41 রান খরচ করে 2টি উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। 4 ওভারে 23 রানে কোনো সাফল্য পাননি মুস্তাফিজুর রহমান। 4 ওভারে 34 রানে 1 উইকেট নেন মোহাম্মদ রিশাদ আর 4 ওভারে 42 রানে 1 উইকেট নেন মোহাম্মদ শরীফুল ইসলাম।